আসসালামু আলাইকুম। বর্তমানে অবস্থান করতেছি ৪২ নং হাবলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম গেটে। আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। গত কয়েকদিন আগে এই স্কুলের বাউন্ডারির ভিতরে মাদক সেবনকারী কিছু সংখ্যক লোক এখানে মাদক সেবন করে, যার একটা ভিডিও সখীপুর অনলাইনে নিউজে ছাড়া হয়েছে আর কি। তার পরিপ্রেক্ষিতে আমি এই স্কুলে আসি। এই স্কুলে এসে যা দেখলাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্কুলের বাউন্ডারির ভিতরে একটা ক্লাব ঘর আছে, মুনলাইট ক্লাব। এই ক্লাবের পাশেই যে খালি জায়গাটা, এখানে খুব নিরাপদ। এখানে বসে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে এখানে মাদক সেবন করে। বসার মতো ভালো একটা প্লেস আছে এখানে, খুব সুন্দর একটা জায়গা, যা মাদক সেবন করার মতো ভালো একটা জায়গা ওরা বেছে নিয়েছে। সখীপুর অনলাইনে যে মাদক সেবনকারীদের ছবিটা দিয়েছিল, ভিডিওটা, সেটা এই জায়গাটায়, এইখানে বসেই তারা মাদক সেবন করে। কিন্তু বলা হয়েছে যে টয়লেটের ভিতরে, কিন্তু না, টয়লেটের ভিতরে না, এখানে খুব খুব গোপন একটা জায়গা আর কি, স্কুলের বিল্ডিংয়ের পিছন সাইডে। এই ভিডিও দেখার পরে সারা দেশেই আর কি ভাইরাল হয়ে যায় এই ভিডিওটা। যে আমি ভিডিওটা নেওয়ার চেষ্টা করলাম এই কারণেই যে এই জায়গাটা কেমন, মানে এখানে মাদক সেবন করে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে এসে এখানে যে মাদক সেবন করে, জায়গাটা কতটুকু নিরাপদ, কতটুকু মানুষের কোলাহলের বাইরে, এটা দেখার জন্য আমি আসলাম। এটা একটা বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এমনিতেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গার্জেন পক্ষ ছেলে মেয়ে ভর্তি করতে চায় না। তারপরে যদি এরকম মাদকের যে সরাসরি হয়, তাহলে হয়তো সামনের দিকে হয়তো এই প্রাথমিক বিদ্যালয়ে কোনো ছাত্রই পাওয়া যাবে না। আর সবচেয়ে মজার বিষয় হইল যে এই স্কুলে আমি যে প্রথম গেট দিয়ে প্রবেশ করলাম, এটি কিন্তু গেট না, এটি একমাত্র গেট না। এই স্কুলে সর্বমোট 5টি গেট আছে। আমি এক এক করে দেখানোর চেষ্টা করব। প্রথম গেট দিয়ে ঢুকছি, দ্বিতীয় গেট এইটা, এই যে এটা হলো দ্বিতীয় গেট। আর পরবর্তীতে আরও গেট আছে, একে একে করে আমি 5টা গেটই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এক এক করে 5টা গেটই খোলা, কারণ ভিতরে ক্লাব ঘর আছে বিদায় এই গেটগুলো বন্ধ করার মতো কোনো দুঃসাহস কেউ করে না। এই দ্বিতীয় গেট দেখাইলাম, তারপরে এই যে আরেকটা গেটের দিকে আমি আস্তে আস্তে যাচ্ছি। এই যে একটা গেট, এটা হলো 3 নাম্বার গেট। মানে এই গেটের কোনো দরজা নাই, শুধু খোলা গেট, মানে শিয়াল কুকুর মানুষ সব মানে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। এইটা হইল 4র্থ গেট। এই 4র্থ গেট দিয়ে মানুষ প্রবেশ করে। ভিতরে একটা খালি বাড়ি আছে, যেটা পরিত্যক্ত বাড়ি হিসেবে পরিচিত। এই বাড়িতে কোনো মানুষজন থাকে না, যার কারণে এখানে এই পরিত্যক্ত বাড়িতে যারা মাদক সেবন করে তাদের জন্য একটা নির্ভরযোগ্য একটা বাড়ি, নির্ভরযোগ্য একটা জায়গা, যার কারণে এখানে এসে মানুষ প্রতিনিয়তই মাদক সেবন করে থাকে। বিভিন্ন এলাকা থেকে আসে, বিভিন্ন এলাকা থেকে এসে এখানে মাদক সেবন করে। এই বাড়িটা একেবারেই খালি। এই বাড়ির যারা মালিক পক্ষ তারা সবাই শহরে থাকে। এই বাড়িটা সম্পূর্ণটাই একটা খালি বাড়ি, মানে এতটাই খালি বাড়ি যে এতটা নিরিবিলি, যেটা কারো কোনো মানুষকে বলে বোঝানো সম্ভব হবে কিনা এটা আমি বলতে পারবো না। যার কারণ এই স্কুলে 5টি গেট থাকায় কে কখন কোন দিক দিয়ে আসে, কোথায় বসে, এটা বলা সম্ভব না। তাই আমি এক এক করে সবগুলো গেট দেখানোর চেষ্টা করতেছি। আরও একটা গেট আছে, বিগত সময়ে যে ইউনো ম্যাডাম ছিল, উনি এই গেটগুলো বন্ধ করার জন্য উদ্যোগ নিয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আর এই গেটগুলো বন্ধ করা হয়নি। আমি ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক, বাংলাদেশ টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার এবং বাসাইল থানা নির্বাহী কর্মকর্তা এবং বাসাইল থানা
পুলিশ কর্মকর্তা যে ওসি মহোদয় আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই গ্রামে কিছুদিন আগে মাদক বিরোধী একটা আন্দোলনের প্রতিবাদ করা হয়, তার পরবর্তীতেই এখানে মাদক সেবীদের দেখা যায়। এই ভিডিওটা ছাড়া হয়, প্রকাশ পায় সখীপুর অনলাইন চ্যানেলে, যার দরুন আমি এখানে এসে এই ভিডিওটা নিলাম যে এই জায়গাটা কতটুকু নিরাপদ। আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে জেলা প্রশাসক মহোদয়, এসপি স্যার এবং কি বাসাইল থানা নির্বাহী কর্মকর্তা, ওসি স্যার, তাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই গেটগুলো যদি বন্ধ করা না হয় বা এখানে মাত্র একজন গার্ড থাকে রাতের বেলায় নৈশপ্রহরী, সে তো ভয়ে ঘরে থেকে বের হয় না, আর একজন আছে সহকারী অফিস বয়, উনি তো দিনের বেলায় থাকে। আর ক্লাবঘর থাকায়, এখানে স্কুলের বাউন্ডারির ভিতরে ক্লাবঘর থাকায় তারা কোনো সদস্যকে প্রবেশ করতে নিষেধ করতে পারে না, কোনো সদস্যকে ভিতরে প্রবেশ করতে নিষেধ করতে পারে না। তাদের একটা ভয় থাকে সব সময়, তারা নিরীহ মানুষ, গরিব মানুষ, তারা তো অফিস বয়ের কাজ করে, নৈশ প্রহরীর কাজ করে, এই কারণে তারা এই সাহসটা পায় না যে আমরা কি করে না করব। তবে এটা একটা অভয় আশ্রম, এখানে এমনই একটা অবস্থা যে এখানে নেশা করলে, ড্রাগ নিলে বা মাদক সেবন করলে কেউ বলার নাই। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা অতি দ্রুত যদি একটা পদক্ষেপ নেন তাহলে হয়তো যুব সমাজটাকে রক্ষা করা সম্ভব হবে।